হ্যাঁ, সবাই তোমার পরিচয় টুকটাক জানেন, আবারও দিতেছি। আমি আরফিন রনি। এটা আমার নিজের মতো নাম দেওয়া, এমনি বিলাল হোসেন রনি। আমি অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমি আজকে অনলাইন মার্কেট প্লেসে 2 বছর যাবৎ কাজ করতেছি এবং সার্ভে মার্কেট প্লেসে আজকে 1 বছর যাবৎ কাজ করতেছি। এবং আমার ঈদের পরে আরেকটি প্ল্যান আছে, আমি রাজবাড়িতে কম্পিউটার ট্রেনিং সেন্টার দেব, সেখানে আমার নিজের প্রতিষ্ঠান দেওয়া হচ্ছে। এবং আমার ট্রেনিং সেন্টারে যারা জয়েন হবে তাদের সফলতার দায়িত্ব আমার। আমি এই গ্যারান্টির সাথে সবার সাথে কাজ করব। সুতরাং সবাই মিট থেকে বের করা হয়েছে কারে কারে বুঝলাম না কিছু, আবার লিঙ্ক দেওয়া হইতেছে, সমস্যা নেই। 7 জন, আরেকজন আছে 8 জন। শাকিল ভাই আছে, সবাই আছে, কাউসার আছে। একজন ঢুকতে পারতেছে না, বুঝলাম না, একজন মিটিংয়ে আসতে পারতেছে না। হ্যাঁ ভাই বলেন। শুরু করবো, একজন আসতে পারতেছে না, ও আমাকে ফেসবুকে নক করতেছে খালি। ওরে ঢুকাই নি আমি, দাঁড়ান। একজন আসতে পারতেছে না ক্লাসে, 1 মিনিট একটু অপেক্ষা করি সবাই। ও আচ্ছা, এখন আমি বলতে থাকি। সো আমার ইচ্ছা আছে ট্রেনিং সেন্টারে আমার এখানে সবাই কাজ করবে, শিখবে। আগে শিখতে হবে। এখন যে কোনো কাজ আপনি ইনকাম করার আগে আপনি যদি না শিখেন তাহলে কিন্তু আপনি পারবেন না, তাই তো? হ্যাঁ, রোমন রোমন চলে আসছে। আচ্ছা, এখন ক্লাস শুরু হয়ে যাক। 8 জন আছি আমরা, এখন শুরু করে দেব। এখন শুনেন, প্রথম কথা হলো আইপি কি এবং সার্ভে কাজটা কি। সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আইপি হলো ইউএসের একটি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক বলা হয়। আমাদের বাংলাদেশের আইপি, আমাদের বাংলাদেশের 1 মিনিট সময় লাইনে থেকে আবু ফোন দিচ্ছে। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। আব্বু আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ, এখনই লাগবো। আমি একটু যে ক্লাস নিতেছি অনলাইনে, ক্লাস শেষ করে দেই। আর ঘরে বসে অনলাইনে ক্লাস নিতেছি। হ্যাঁ, সো আইপিটা হলো একটি ইউএসের নেটওয়ার্ক। আর আমরা যে সার্ভে কাজটা করব, জাঙ্কি, তারপরে আরও অন্যান্য সার্ভে সাইট আছে, সেগুলো যদি কাজ করতে হয় তাহলে ইউএসের আইপি লাগবে, কারণ এগুলো বাংলাদেশ থেকে অ্যালাউ না। মানে আমাদের বাঙালিরা এই কাজ করতে পারবে না। আমরা কিন্তু, আমাদের বাঙালিরা কিন্তু আবার একটু চালাক, যার কারণে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, বুঝছেন? সো সবাই ইউএসের, আমাদের মাধ্যমে একটি ইউএসের আইপি পাবেন এবং আইপির সাথে একটি প্রোফাইল পাবেন। প্রোফাইলটা হলো কি আমি বলি। প্রোফাইলটা হলো ওইখানে ইউএসের একটা পার্সনের নাম থাকবে। সবাইকে আমার কথা শুনতে পারতেছেন? ইউএসের একটি পার্সনের নাম থাকবে, মানে এটা মানুষের নাম থাকবে, ইউএসের নাম। ওনার বয়স কত, 42 থাকবে বা 45ও থাকতে পারে, এরকম মানে 30-এর উপরে থাকবে।
এবং তার একটি ওয়াইফ আছে, তার দুটা বাচ্চা আছে, এগুলো তো সবাই টুকটাক জানা আছে, তো আবার বলতেছি বোঝার সুবিধার্থে। সো ওইখানে আপনাকে ওই পরিচয় চিনবে, আপনি বাংলাদেশের একজন মানুষ, হ্যাঁ, আপনি সজীব খান নাকি আপনি কাউসার নাকি আপনি ইস্তিয়াক নাকি আপনি নিয়ন, এই নামে কেউ চিনবে না। এখানে চিনবে আপনাকে ইউএসের একজন মানুষ আপনি। ওইখানে আপনাকে সার্ভে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আমরা একটা ট্রিক্স দেবো আপনাকে, লিঙ্ক দেবো অনেকগুলো। সেই লিঙ্কের মাধ্যমে কাজ করে আপনি 5 থেকে প্রায় $8 মতো আপনি উইথড্র দিয়ে ভেরিফাই করতে পারবেন। আর আপনাকে উইথড্র করার জন্য ইউএসএ একটি ফোন নাম্বার কিনতে হবে, সেটার প্রাইস 200 টাকা, এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনতে হবে, সেটার প্রাইস 300 টাকা। দেখেন, আপনি যেদিন উইথড্র দিবেন সেদিনই আপনার এই যে টাকাটা খরচ করতেছেন, আপনি এই টাকা চলে আসতেছে। সবাই বুঝতে পারছেন? যখন যখন আপনি এই ভালো মতো কাজ করবেন, প্রতিদিন বেশি না, প্রতিদিন যদি আপনি 6 থেকে 7 ঘন্টা সময় দেন, একটা মানুষ কিন্তু বর্তমানে এখন পাবজি ফ্রি ফায়ার খেলার নেশা আসক্ত হয়ে অনেক সময় পার করে, সেই সময়টা যদি আপনি সার্ভে দেন, আমি 100% গ্যারান্টি আপনি ডেইলি $5 করতে পারবেন। ডেইলি $5 করলে আপনার দেখা যায় 360 টাকা, 60 টাকা থাকে, 72 টাকা পার ডলার আমরা 72 টাকা করে দেবো। আপনার থাকতেছে কত? 60 টাকা, সরি 360 টাকা। আমরা আচ্ছা 360 টাকা আমরা বাদ দিলাম। আমাদের যদি এই প্লিজ স্ক্রিন, এটা কি স্ক্রিনটা করে অফ করে, স্ক্রিন শেয়ারটা অফ করেন। হ্যাঁ, সো আপনি দেখা যাবে কি, আপনি যদি প্রতিদিন 300 টাকা করতে পারেন, দেখা যায় আপনার মান্থলি 900 টাকা থাকতেছে। আর আপনার যদি 900 টাকা থাকতেছে, আপনাকে এই টোটাল দেখা যায় আপনার এখানে 2000 টাকা খরচ হচ্ছে। 2000 টাকা খরচ হচ্ছে, আপনার কি হচ্ছে, আপনার আপনার 1 মাসের মধ্যে আপনি 9000 টাকা ইনকাম করেছেন, আপনার 2000 টাকা খরচ গেছে, আরও কত থাকে বলেন সবাই? হ্যালো? যদি আপনি মান্থলি ইনকাম করেন 9000, সার্ভে করে আপনার খরচ গেছে 2000, 2000 টাকা যদি রাই খাওয়া, কত টাকা থাকে বলেন, সবার মুখে শুনতে চাই। আচ্ছা, 7000 টাকা থাকে। এখন আমরা একটা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে এই 7000 টাকা মানে কি জানেন? 70,000 টাকা। এটা কি মানেন? সো হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, আপনি এখন বলবেন ভাই প্রথম অবস্থায় কি 7,000 10,000 টাকা ইনকাম করতে পারবো? আমি বলবো না। কারণ প্রথম অবস্থায় আপনাকে সার্ভে কাজটা করতে করতে, বুঝতে বুঝতে আপনার 6 থেকে 7 দিন লেগে যাবে। সো দেখা যাবে কি, প্রথম মাসে আপনার 5,000 থাকতে পারে, 6,000 থাকতে পারে, আর কেউ যদি ভালো মতো বুঝে ফেলে তাড়াতাড়ি, দেখা যায় তার 7,000ও থাকতে পারে। আমি কথা বলবো এবং আমার কথা শেষে সবাই একটু জি হ্যাঁ বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতেছেন। সুতরাং এটা আপনাকে, কাজটা হলো মূলত আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন। আর আজকে যারা নতুন জয়েন হয়েছেন, ভিডিও গ্রুপে জয়েন হয়ে, এই গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে যারা এই ক্লাসে জয়েন হয়েছেন, তারা এই ভিডিওর লিঙ্কগুলো দেখে নেবেন, ঠিক আছে? যে প্রথম থেকে যে ভিডিওটা দিয়েছি আমি, পার্ট 1, ওই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, 54 মিনিটের ভিডিও, সময় নিয়ে দেখবেন। কারণ বলতেছি, এখানে আপনি টাকা দিয়ে শিখতেছেন, এটা আপনার ছোট্ট একটা বিজনেস, ঘরে বসে আপনার ছোট্ট একটি বিজনেস, 2000 টাকার বিজনেস ইনভেস্ট করে আপনার ইনকাম হচ্ছে। এখন আপনি যদি ভালো মতো না শিখেন, আবার ভিডিও কল দেয় কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন হলো একটু কথা বলি। এখন বাপি ভাই কিছু বলা থাকলে বলেন।
শাহিন ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা বাপি ভাই আর একটু কথা বলি আমি, হ্যাঁ? আচ্ছা এখানে এক মিনিট, এখানে একজন বলতেছে আগে আইপি দাও, আগে আইপি দাও। আপনাকে না বুঝে আপনি আইপি আইপি করতেছেন কি কারণে বুঝতেছি না। আচ্ছা বাপি ভাই, বাপি ভাই আমি একটু বলি শুনুন। বাপি ভাই, বাপি ভাই শুনুন শুনুন, হ্যালো। আমি একটু বলি, এখন আপনি একটু অফ থাকেন, হ্যাঁ? হ্যাঁ। আর শাহিন ভাই আপনার মাইক্রোফোন অফ করেন, সবার মাইক্রোফোন অফ করে আপনারটা অন করে রাখছেন কেন? আর একজন বলতেছে আইপি দেন আইপি দেন, না বুঝে কি আইপি আইপি করবেন নাকি আপনারা? তখন বলছিল একজন যে আইপি দে আইপি দে, আগে আইপি দে, এগুলো কোন ধরনের কথাবার্তা? শুনেন, সার্ভে জগৎটা আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, এটাই স্বাভাবিক। আজ হোক কাল হোক কাজ করতে গেলে ব্যান হবে। আজকে আমাদের এক স্টুডেন্টের অ্যাকাউন্ট ব্যান হয়েছে। সো ওর কপাল ভালো যে অ্যাকাউন্ট ভেরিফাইড করার পরে ব্যান হয় না। ভেরিফাইড করতে গেলে যে আপনার 500 টাকা খরচ যেতেছে, যদি অ্যাকাউন্ট ব্যান হয় তাহলে দেখা যাবে কি আপনার আবার ভেরিফাইডের জন্য 500 টাকা খরচ যাবে। কিন্তু এখন তা হচ্ছে না, এখন ব্যান হয়েছে। আমরা তার বাসায় গেছি, বাসায় গিয়ে তার সমস্ত কিছু সব কিছু আবার নতুন করে সেট আপ করে দিছি। সুতরাং আপনাদেরকে আমরা ফুল টাইম সাপোর্ট দেব। আপনাদের ইনকাম না আসা পর্যন্ত, আপনাদের রকেট বা সরি আপনাদের নগদ বা বিকাশে টাকা না ঢোকা আগ পর্যন্ত আমরা আপনাদেরকে ফুল টাইম সাপোর্ট দেব। এখন কথা হচ্ছে, কাজটা আপনাদেরকে দেখাবো। কাজ সরি একজন মনে হয় কে আর হচ্ছে আবু বকর। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকেন, একটু ধৈর্য ধরে করেন। আইপি আইপি করবেন না। আপনারা টাকা দিচ্ছেন, আপনাদেরকে আইপি দেওয়া হবে। আর আইপি এখন দেবো, আধা ঘন্টা পর আইপি মারা যাবে, এটাই স্বাভাবিক। আমরা আবার আপনাদেরকে, আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেবেন, আমরা আপনাদেরকে আবার আইপি দেবো। এখন আমি একজন একজনকে নাম বলবো, যদি কারো প্রশ্ন থাকে করেন, তারপর প্রশ্ন উত্তর শেষ করে আমি ডাইরেক্ট আইপি সেট আপ কীভাবে কী করবে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? ইন্ডিয়ান। আবু বক্কর। আবু বক্কর। শাহিন ভাই আপনার মাইক্রোফোন অফ করেন, আমি যখন বলবো তখন মাইক্রোফোন ওপেন করবেন। ইশতিয়াক। তারপরে নিয়ন আছে, নিয়ন। পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, সমস্ত আমরা প্রোফাইলে সব অ্যাড্রেস দেবো। একজন
একজন ইউএস পার্সনের যে বাড়ি আছে, তার অ্যাড্রেস, সে কোথায় থাকে, তার এলাকার নাম কি, তার মাসিক ইনকাম কত, সে ইনকাম ট্যাক্স কত দিচ্ছে, সব কিছু দেওয়া হবে। ওকে ওকে। আবি ভাই, এ, বাপি ভাই, এটা আমরা যখন স্ক্রিনে যাব সেটা তখন বুঝিয়ে দেবো, ওটা ব্যাপার না এখন। হ্যাঁ, ওটা আমরা তখন প্রোফাইল দিয়ে দেবো। এখন ওমর, আবিদ, আবিদের কোনো প্রশ্ন আছে? আবিদ, প্রশ্ন আছে কোনো? সজীব খান? একটু প্রশ্ন থাকলে করতে পারেন, নিজের ভিতরে একটা প্রশ্ন তো জাগে, তাই না? প্রশ্ন থাকলে করেন। শাকিল ভাই? শাকিল ভাই? হ্যাঁ, বলেন বলেন। অবশ্যই পাবেন, আমাদের কাছে আইপি যদি তখন থাকে, আমরা যদি কালেকশন করে রাখতে পারি তখন দিতে পারবো, কারণ এটা হলো প্যানেল থেকে সমস্যা হয়। আইপি প্যানেলে যখন একটা আইপি ডেট হয়ে যায় তখন কিন্তু আইপিটা কালেকশন করতে একটু সময় লাগে। তো আমাদের কাছে যদি আগে থেকে কালেকশন করা থাকে আমরা সাথে সাথে দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে হয়তো একটু লেট হতে পারে। দুপুর 3টে, সরি, দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত আপনাদেরকে সমস্ত সাপোর্ট দেওয়া হবে। এর ভিতরে আপনাদের আইপি ডেট মেট যত সমস্যা আমরা দেখাই দেবো। আর একটা লোক যখন এই বিকাল 5টা কি 6টা থেকে কাজ শুরু করবে 11টা 12টা পর্যন্ত, তখন তার অনায়াসে $5 হইয়াও আরও $2 থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভুল করলে বাড়ি করে দেবে, কিন্তু অ্যাকাউন্ট ব্যান হবে না। কিন্তু অ্যাকাউন্ট ব্যান হওয়ার অনেক কারণ থাকে, যেমন বেশি ভুল দেওয়া যাবে না। বেশি ভুল দিলে ওরা সেটা ক্যাচ করে ফেলে যে এটা আসলে ফেক, এটা একজন রিয়েল আমেরিকান মানুষ না। সুতরাং আপনি সবসময় ট্রাই করবেন সত্যটা দিতে, আর যেগুলো আছে সেইগুলোই, আর আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ। একটা কাজ দেখা যায় কি 20 মিনিট 10 মিনিটের, সেটা আপনি 12 মিনিটে করেন, ওরা আপনাকে দেবে। কিন্তু বেশি তাড়াতাড়ি করবেন না, যে আপনি চেষ্টা করবেন না হ্যাঁ 12 মিনিট 10 মিনিটের আগে আগে যদি করে ফেলি তাহলে মনে হয় দেবে না, তাহলে ওরা ধরে ফেলে যে এটা ভুয়া। সুতরাং আপনারা 10 মিনিট পার হয়ে যদি 2 মিনিট যায় সমস্যা নেই, কাজটা কন্টিনিউ করবেন, এবং অ্যান্সার সবসময় পজিটিভ দেবেন। ইয়েস ইয়েস, নো এইসব কম, নোটা কম দেবেন, ইয়েসটা বেশি দেবেন। আবার ইংলিশটা একটু ভালো মতো পড়বেন, এখানে কি বলছে বুঝা শুনে তারপরে অ্যান্সার দেবেন, ঠিক আছে? বলেন। হ্যাঁ, ওটা কি যে অ্যাড এক্সচেঞ্জ লেখা না? ওটাতে ক্লিক করবেন, ওটাতে ক্লিক করছিলেন? হ্যাঁ, ক্যান্সেল, ওটাতে ক্লিক করার কোনো প্রয়োজনই নেই। আর অনেক সময় দেখা যায় কি
অনেক সময় দেখা যায় কি হ্যাঁ হ্যাঁ, ক। হ্যাঁ হ্যাঁ, যেমন তোর দিতে পারে যে 50 কয়েন মানে 50 সেন্ট, $1 অর্ধেক, এটা আপনার 20 মিনিট 15 মিনিট বা 10 মিনিটের ভিতরে করবেন। এখন দেখা যায় 10 মিনিট দিছে এবং সার্ভেটা তোরে ঢুকাইছে, সার্ভেটা তোর কাজ করাইতেছে, কাজ করার পর এখন তুমি হয়তো আপনি বা যে কোনো আপনি দেখাতে ভাববে কি যে 10 মিনিটের আগে আগে যেন করতে বললে যেন ভালো না। 10 মিনিট থেকে যদি 1 মিনিট লেট হয় সমস্যা নেই, যদি রিয়েল সুন্দর মতো পজিটিভ অ্যান্সার হয়, সব কিছু ওকে হয়, আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে, তাহলে ওরা আপনাকে দিতে বাধ্য। না না, টাইমেতে যদি 1 মিনিট 2 মিনিট বেশি হয় সমস্যা নেই, ওরা দিয়ে দেবে। কিন্তু প্রোফাইল ম্যাচ যদি করে আর অ্যান্সারগুলো যদি ভালো মতো হয়, পজিটিভ কোয়ালিটিফুল অ্যান্সার হয়, তাহলে ওইটা দিবে 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 100%। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে না, আবার অনেক সার্ভেতে করে, এই জন্যই তো প্রোফাইল সম্পূর্ণটা দেওয়া থাকবে। আচ্ছা, ওই দুইটা কোর্সের কত দিছে? বাহ, পুরো $1 মতো হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আইপি ক্ষেত্রে অনেক সময় যাতে বাপি ভাই দেবে, আমি দেবো, আমরা দুজন মিলে হ্যান্ডেল করবো। আচ্ছা, এখন আমি স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি, ঠিক আছে, স্ক্রিনে চলে যাচ্ছি। দেখা যায়। আচ্ছা, এখন আমরা আগে প্রোফাইলটা বুঝি, ঠিক আছে। সবাই মাইক্রোফোন অফ। এখন আমরা প্রোফাইলে যাব, যে প্রোফাইলটা আপনাদেরকে দেওয়া হবে। দেখেন, আপনাদেরকে এইরকম একটা প্রোফাইল দেওয়া হবে, ঠিক আছে। এরকম একটা প্রোফাইল দেওয়া হবে, দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর সবাই আমি কথা বলা শেষে সবাই একটু হ্যাঁ হুঁ করবেন, তাহলে বুঝতে পারবো আপনারা শুনতে পারতেছেন, দেখতে পারতেছেন। হ্যালো। হ্যাঁ, সব 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 থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম। আর আমাদের ছেলে যে মেল, আপনার এজ থাকবে, আমার এখানে এই যে একটা প্রোফাইল, এটা এজ আছে 45। আর বার্থডে, এটা আমাদের সব কিছু দেওয়া থাকবে, এই যে 20 তারিখ 11 মাস 1975। আর অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে কান্ট্রি, কান্ট্রি হলো সান্তা কেলারা, কি দেশের নাম, CA, ঠিক আছে। আর সিটি থাকবে হলো গিলরয়। তারপরে থাকবে হলো জিপ কোড, জিপ কোড আছে, জিপ কোড হলো 95 জিপ কোড সবসময় 5 ডিজিটের হবে, ঠিক আছে। এগুলা দেখা যাবে কি আপনি কাজ করতেছেন, এখান থেকে কপি করবেন, কপি করে ওখানে এনে ছেড়ে দেবেন, আবার সব সার্ভেতে কপি হয় না, ওখানে টাইপ করে দিতে হয়। তারপর স্টেট আছে কি, CA ক্যালিফোর্নিয়া, এটা একটা আপনার USA একটা জেলার নাম, ঠিক আছে। আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, যেমন বিভাগ থাকে, USA এরকম একটা, আমেরিকা এটা USA এখানে জেলা বিভাগের নাম। আর আপনার হলো রিজন সবাই জানেন রিজন কি, হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো বোঝায়। সো এটা হলো এটা, ঠিক আছে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার রিজন কি, তখন দেবেন ওয়েস্ট। তারপরে হচ্ছে এরিয়া কোড, অনেক সময় দেখা যায় অনেক সার্ভে গেলে আপনার একটা এরিয়া কোড চাবে, সেটা দেবেন। তারপর রেঞ্জ কি, রেঞ্জ সবসময় দেবেন হোয়াইট, আমরা হোয়াইট বর্ণের মানুষ, আমরা ব্ল্যাক বর্ণের মানুষ না। আমার কথা সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আছে কি,
ইথেনসিটি, ইথেনসিটি এটা সবসময় নো, এখানে নট আছে হিসপ্যানিক, ল্যাটিনো। এই যে এটা কিন্তু যে কোনো আপনি যখনই সার্ভে ঢুকবেন আপনার এটা আসবেই, যে সার্ভেতে যান না কেন। এই হোয়াইট রেস, হোয়াইট চাবে, প্রথমে চাবে এইটা, অনেক সময় দেখা যায় চায় এটা। সো এটা সবসময় নো, এটা কোনো দিন ইয়েস দেবেন না। যখন কোনো সার্ভেতে ঢোকার পরে দেখবেন উপরে লেখা আছে হু ইজ ইয়োর হিসপ্যানিক বা ল্যাটিনো, দেওয়ার নিচে দেবে ইয়েস অথবা নো, আপনি সবসময় দেবেন নো। সবাই বুঝতে পারছেন? তারপর আছে হোম, এই যে ডিভিশন, ডিভিশন হলো সাউথ, এটা অতটা দরকার নেই, এগুলো দিয়ে রাখছি, সময় যখন লাগবে এখান থেকে কপি করে দিয়ে দিবেন। তারপর আছে হোম, হোম আপনি একটা এই সিঙ্গেল হোম, একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বা একটা বাড়ির মালিক, ঠিক আছে। তারপরে বলতেছে ফ্যামিলি মেম্বার, আপনি যখন একটা সার্ভে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হাউ মেনি লিভ ইন ইয়োর হোম বা হাউ মেনি লিভ ইন ইয়োর হাউস, আপনার বাড়িতে আপনার কয়জন মানুষ আপনারা বসবাস করেন বা কতজন মানুষ বসবাস করেন, আপনি দেবেন 4 জন। আপনাকে আপনাকে শোনেন, যার যে প্রোফাইল দেওয়া হবে প্রোফাইলে যা থাকবে সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা দেবেন, ঠিক আছে। তারপরে আছে হলো কি, তারপরে আছে হলো এই যে এজ, এটা হলো ওয়াইফ, ডাব্লিউ দেওয়া আছে ওয়াইফ, আপনার ওয়াইফের বয়স কত, আপনার ওয়াইফের বয়স 40 বছর। আর আপনার একটা ছেলে আছে, ছেলের বয়স 17 বছর, আপনার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 10 বছর। এটা হলো আপনার পুরো ফ্যামিলি আর কি। এখন আপনার জবের ক্ষেত্রে আপনি কি কি করেন, দিছে জব টাইপ, আপনি ফুল টাইম সবসময় জব করেন। আপনাকে যখন সার্ভে জিগাবে যে হাউ মেনি টাইম ওয়ার্ক ইয়োর, আপনি কতক্ষণ কাজ করে দেবেন ফুল টাইম 30+ আওয়ার এখানে দেওয়া থাকবে। আর থাকবে হলে আরেকটা আছে যে অকুপেশন, এটা হলো আপনারা কি আপনি কী ধরনের কাজ করেন, কী ধরনের জব করেন, এটা সবসময় দেওয়া। আপনাদের যে প্রোফাইলে যা দেওয়া থাকবে সেটাই দিবেন। আপনারা দেবেন হলো কম্পিউটার সফটওয়্যার বা আইটি টেকনোলজি, যেটা কম্পিউটার আপনার মানে সার্ভে কাজ করতে গেলে কম্পিউটার সফটওয়্যার, আইটি টেকনোলজি এগুলো দেওয়াটাই বেশি বেটার। তারপরে আসতে পারে যে আপনি কোন পোস্টে আছেন। আপনারা অবশ্যই সার্ভে করার সময় কোশ্চেনগুলো ভালো মতো পড়ে তারপর অ্যান্সার দেবেন, উড়াধুরা কেউ কোনো কাজ করবেন না। কোশ্চেনগুলো ভালো মতো পড়ে অ্যান্সার দেবেন। 10 মিনিটের কাজ যদি 15 মিনিট লাগে, যদি আপনার অ্যান্সারগুলো সব সুন্দর মতো হয়, কোয়ালিটিফুল হয়, পজিটিভ হয়, তাহলে দেখা যাবে কি আপনাকে সেই সার্ভে থেকে বের করার সাধ্য নাই, আপনাকে পয়েন্ট দেবেই তারা। সো পোস্ট আপনার সিনিয়র ম্যানেজার, ঠিক আছে। তারপর আছে হলো চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, ইয়েস অলওয়েজ, এটা দরকার নাই, ইয়েস দিবেন। এরকম যদি আসে যে চাইল্ড ইন্টারেস্ট ইন ইউর ওয়ার্ক বা এরকম কোনো প্রশ্ন আসলে ইয়েস দিবেন, অলওয়েজ ইয়েস, যে এখানে দেওয়া আছে দেখেন অলওয়েজ ইয়েস। সবাই কি দেখতে পারতেছেন, আমার কথা শুনতে পারতেছেন? তারপর আছে ইনকাম, আপনার ইনকাম ট্যাক্স কত, বিফোর ট্যাক্স। অনেক সময় আসবে যে যে হাউ মেনি ইয়োর ইনকাম বিফোর ট্যাক্স, তখন আপনি দিবেন 150, মানে বাংলাদেশে এটা হলো আপনার ওই দেশের টাকা বলতে গেলে মানে আপনার 1.5 লক্ষ টাকা। আর বাংলাদেশের মানে ওই দেশে 1.5 লক্ষ ডলার, বাংলাদেশে অনেক টাকা, প্রায় লাখ কোটি টাকার কাছে, লাখ টাকার কাছাকাছি। সো ওই দেশের টাকা হলো আপনার এটা 1.5 লক্ষ টাকা দিবেন। আর যদি আবার অন্য কোনো সার্ভে, বেশিরভাগ সার্ভেতে বিফোর ট্যাক্সই আসে, যদি অন্য কোনো সার্ভেতে আসে যে আফটার ট্যাক্স কি, তাহলে দেবেন 13 লক্ষ টাকা, আপনার আফটার ট্যাক্স 13 লক্ষ টাকা। এবং জিজ্ঞেস করতে পারে টোটাল এমপ্লয়ার কোম্পানি, আপনার কোম্পানিতে টোটাল কতজন কাজ করে, এটা দিবেন 1000 থেকে 2500 পার্সন, যে আমার কোম্পানিতে 1000 থেকে 2500 পার্সন কাজ করে। এডুকেশন, আপনার পড়াশোনা কতদূর করেছেন, এটা বেসিক্যালি সবাই এই মাস্টার্স দেওয়াটাই বেটার, যেটা মাস্টার্সটা বেশি বেটার, কারণ একজন 40 বছর 42 বছরের লোক সে মাস্টার্স কমপ্লিট করাই থাকে। তারপর আছে ডিসিশন ট্র্যাকার্স, এটা হলো মাই সেলফ অল সিলেকশন, এটা কোনো ফ্যাক্ট না। তারপর কোম্পানি রেনু, অনেক সময় অনেক সার্ভে আপনাকে দিতে পারে যে হাউ মেনি ইয়োর কোম্পানি রেনু, আপনার কোম্পানি রেনু কত দেন, তখন দিবেন 25 থেকে 50। এখানে এম দেওয়ার কারণ হলো মিলিয়ন, 25 থেকে $50 মিলিয়ন, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন?
এটা বেশিরভাগ ক্ষেত্রে টিক চিহ্ন মানে টিক দিতে হয়, আর অনেক দুই একটা সার্ভে হয়তো, হ্যাঁ দুই একটা সার্ভে দেখা যায় টাইপ করা লাগে, দুই একটা মানে বলতে গেলে 100টা সার্ভে যদি করেন তার ভিতরে দেখা যায় কি হয়তো 4 থেকে 5টা আপনার টাইপ করা লাগবে, আর সবগুলো ওই টিক চিহ্ন দিয়ে করা যায়। হ্যাঁ আচ্ছা 19 আসে, তারপরে নিচে দেখবেন লেখা আছে যে নো প্রেফার বা শেষ একটা কিছু। নিয়ে নিছে তাহলে শোনেন, নিয়ে নিলে সমস্যা নেই। আচ্ছা যদি নিয়ে নেয় সেটা সমস্যা নেই। আচ্ছা এখন আমরা আইপি ক্ষেত্রে, আচ্ছা এখন এখন প্রোফাইল ব্যাপারে, প্রোফাইল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রোফাইল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না ওটা তোমার ডেট লাগবে না, ওটা তুমি ডেট দেখা যায় কি যদি জিজ্ঞাসা করে যে আপনার মেয়ের বয়স কত বা মান্থ কত, তা আপনি গুনবেন যে ওর বয়স, আপনার মেয়ের বয়স 10 বছর আছে, আপনি এখন থেকে তার আগে পূর্বে 10 বছর গুনবেন যে কত সাল গেছে, ওই সাল দিবেন, আর মাস ডেট যে কোনো একটা দিলেই হবে। না ওইগুলো অত কিছু চাবে না, ওই তাদের এডুকেশন চায় না। প্রোফাইল নিয়ে আর কার কি প্রশ্ন আছে? আমরা এখন আইপিতে চলে যাব। প্রোফাইল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা আইপিতে চলে যাব। আইপি বিষয়টা কি, আইপি সেটআপ। আচ্ছা তাহলে আইপিতে চলে গেলাম। আইপি সেটআপ কম্পিউটারের ক্ষেত্রে মজিলা ফায়ারবক্স, আর মোবাইলের ক্ষেত্রে এই যে ফায়ারফক্স আছে, ওটা লিঙ্ক দিচ্ছি, সবাই লিঙ্কটা ভালো মতো দেখে নেবেন। সো দেখেন আমরা এখন আমরা আমাদের বাংলাদেশের আইপি সেটআপ, বাংলাদেশের আইপিটা দেখি। দেখেন এটা শুনেন, আইপি সেটআপ হয়েছে নাকি সেটা দেখার জন্য সবাই করবেন হলো ডাব্লিউ হুইয়ার ডট নেট, সরি আসলে এই যে হুইয়ার ডট নেট দেওয়া হয়েছে, এখানে সেভ করা আছে। দেখেন এই যে আমার যে আইপিটা, এটা হলো বাংলাদেশের আইপি সেট আপ করা। এই দেখেন সবাই দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে তাই না? এটা হলো যে আমাদের বাংলাদেশের আইপি, যে এটা হলো আমাদের বাংলাদেশের আইপি। সো আমরা এখন একটা ইউএস এর আইপি সেট আপ করবো। ইউএস এর আইপি সেট আপ করে দেখাই দিচ্ছি। প্রথমে যাবেন এখানে থ্রি ডট মেনু, সবাই দেখতে পারতেছেন? থ্রি ডট মেনুতে যাওয়ার পরে অপশন, কম্পিউটারের ক্ষেত্রে অপশনে যাওয়ার পরে এখান থেকে কোনো কিছুতে ক্লিক করা দরকার নেই, যা আছে এভাবে থাকবে, একদম সম্পূর্ণ নিচে চলে আসবো আমরা। নিচে চলে আসার পর নেটওয়ার্ক সেটিং দেখা যায়, নেটওয়ার্ক সেটিং থেকে আমরা সেটিংয়ে চলে যাব। এখানে আছে কি কনফিগারেশন প্রক্সি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, এখান থেকে আমরা আইপিটা সেট আপ করবো। আইপি সেট আপ করার জন্য আমাদেরকে এখানে নো প্রক্সি আছে, আমরা এখানে দেবো ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, ঠিক আছে? ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন দেওয়ার পরে এখানে দেখেন যে সক হোস্ট যে একটা ইয়ে আছে, এখানে বসাবো আমাদের আইপি, আর এখানে হবে পট কোড। এখন অনেকে আইপি নেওয়ার পরে বলে কি ভাই পট কোড বসাতে হবে, এখান থেকে দেখাচ্ছি আমরা। এই যে সার্ভিস ঢুকি, আমার এখানে দুইটা আইপি আছে, আমি একটা আইপিতে দেখা দিচ্ছি। আইপি সেটআপ আজকে দেখাবো, আজকে তারপর আমরা অ্যাকাউন্ট খোলা পরে দেখাবো, আগে আইপিটা ভালো মতো বুঝুন। আইপি আপনাদেরকে দেওয়ার পরে অনেকজনের কাছে আইপি দেওয়ার পরে এখানে একটা স্পেস থাকে, এই স্পেসটা না দেওয়ার কারণে আমাদের শো করে বাংলাদেশের আইপি, ঠিক আছে? এই স্পেসটা কেটে দেবেন, সবাই বুঝতে পারতেছেন? কেটে দেওয়ার পরে এই যে দেখছেন এখানে একটা কোলন আছে, দেখা যায় এই যে 4-এর আগে একটা কোলন আছে, আমরা এই কোলনটা নিব না, আমরা কোলনের আগে এই যে ডট ডট
যেগুলো আছে এটা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে মজিলা ফায়ারবক্সে চলে যাব। ফায়ারবক্সে যে সোয়াপ হোস্ট এখানে আমরা পেস্ট করে দেবো, এটা এর আইপি পেস্ট করলাম। এখন পট কোড কোথায় পাবো? পট কোড হলো এই যে আপনার কোলনের ডান পাশে যে পাঁচ ডিজিটের সংখ্যা আছে না, এটা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা যে পট কোডে বসাই দেব। বসানোর পর ওকে, হ্যাঁ কোলনের পর্যন্ত, কোলনের আগের টুকুলো এই যে আইপির জন্য, ঠিক আছে। তারপর ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নিয়ে এখন আমাদের আইপিটা সেট আপ হয়েছে নাকি সেটার জন্য ওই যে এই যে ওয়্যার নেটে চলে যাবে, এখানে ক্লিক করব। আমাদের এই আইপিটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা অন্য একটা আইপি নিয়ে যাবো, এই আইপিটা নেই, সমস্যা নেই, আইপিটা ভালো আছে। এখান থেকে ধরেন এই আইপিটা যদি নেই, এই জায়গার মতোই এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে আমরা চলে যাব এই যে এটা কপি করার পরে ডাইরেক্ট কোড করে চলে যাব পেস্ট। ওকে, এখান থেকে নিউ ট্যাব নিয়ে আমরা চেক করব। এই যে আমাদের আইপি সেটআপ হয়ে গেছে। দেখেন তখন দেখা গেছিল বাংলাদেশ, এখন দেখবো ইউএসএ। দেখেন ইউএসএ ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই দেখেন আমরা যে ইউএসএ একটি আইপি সেটআপ করছি, এখানে সব ইনফরমেশন চলে আসছে। এই দেখেন কান্ট্রি ইউএসএ, রিজিয়ন, হ্যাঁ ল্যাপটপে আমরা ইউএসএ থাকবে, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের 90% আছে। এটা 100% করতে হবে। 90% থাকা অবস্থায় কাজ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু 100% করে নিলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিন রেকর্ড করা থাকবে, তুমি ভিডিও পরে দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে ইউএস এর একটি টাইম দেখেন, এখানে ওই দেশে বাজতে, ওদের দেশে এখন বাজে হলো -4 আছে, আমরাও -5, বা আমাদের দিতে হবে +4, -5 4 না। আচ্ছা যাই হোক, এখন এই যে আমরা আইপি সেট আপ হয়েছে, যখন আমরা আইপি দেব, আপনারা সেট আপ করার পর হুয়ার নেটের মাধ্যমে এভাবে যদি দেখেন যে আসছে, যে এইটা শো করছে, তাহলে বুঝবেন আপনাদের আইপি সেট আপ হয়েছে, ঠিক আছে। এখন আইপিটা ফুল ফিল আপ ভাবে সুন্দর মতো সেট আপ হয়েছে নাকি, সেটার জন্য আপনারা সার্চ করবেন চেক টু আইপি ইন্টার। তারপরে এই যে check2ip.com ক্লিক করবেন। দেখা যাচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? বুঝি না। হ্যাঁ সেরকমই দেখাচ্ছে। আপনাদেরকে ভিডিও দেখানোর কারণ যাতে ক্লাসে এসে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, যেন তাড়াতাড়ি বুঝতে পারেন। তারপর দেখেন এখানে মিসম্যাচ লেখা আসছে, আর সবকিছু কিন্তু ওকে আমার এখানে, ঠিক না। এই দেখেন এখানে লেখা আসছে কি, যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আমাদের এই টাইমটাই হলো ঠিক করতে হবে। এই টাইমটা ঠিক করার জন্য আমরা আমাদের সেটিংয়ে চলে যাব, যা কম্পিউটারে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে যে কম্পিউটার যে টাইমের থেকে, সরি এখানে না, টাইমে চলে আসার পরে এখান থেকে আমাদের যে এই যে ওখানে -4 আছে, ঠিক না, আমরা -4 খুঁজবো, দেখি কোথায় পাওয়া যায়। -4 আছে, সমস্যা নেই, এখানে সব প্লাস মাইনাস, ইউএসএ পাবো, হ্যাঁ -4। আচ্ছা -4-এ আমাদের ইউএসএ হয়তো নাই, আমরা -6-এ চলে যাব। -6-এ আমরা ইউএসএ ক্যানাডাটা দিয়ে দেখি এটা নেয় নাকি, ঠিক আছে। একটা দিয়ে ট্রাই করবেন, আপনার ট্রাই না করলে হবে না। এবার ওকে দেব। আমাদের টাইম মনে হয় ঠিক হয়নি এখানে।
টেবিল ইউএসএ -6 -4 এখানে না, আমি -6 দেওয়ার চেষ্টা করবো। হয়েছে, এখন যদি হেডিং করে দেখি কি আসে। এখন আমরা দেখি -6 দিচ্ছি, এখন আমাদের টাইমটা দেখি কি হয়। এখানে ওকে লেখা আসবে, ঠিক আছে। এখন আমি বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম ধরে রাখছে। আচ্ছা, প্লাস দেওয়া আছে। এটা একটু সময় লাগে, সো এটা নিয়ে একটু প্যারা নেবেন না, হয়ে যাবে, এত প্যারার কিছু না। হ্যাঁ, যে এখান থেকে সেটিংটা করতে হবে, আমরা করতেছি, সমস্যা নেই। করতে হবে, এখানে হলো -6। আচ্ছা, আমরা যদি -5 দেই 1 ঘন্টারই, +4 -4টা তো পাচ্ছি না, -4 ইউএসএরই না। আমার একটা পিসিতে এই আইপি মেথডে সেট আপ দেওয়া আছে। -5 কি আছে, -4 3 আচ্ছা, -5 দিয়ে দেখি কি হয়, 1 ঘন্টা ডিফারেন্সে কি হয় দেখি। এখন স্পেস লেখা আসতেছে আমাদের সেটিংয়ে। এখানে সেটিং করে ঝামেলা, এই সেটিং দিয়ে সবচেয়ে বড় ঝামেলা, আর কোনো সমস্যা না। আর টাইমের ক্ষেত্রে অত প্যারা নাই, টাইম যদি না হয় কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, +4 কি ইউএসএ আছে দেখুন, +4 না, +5 এখন শুধু মাইনাস দিতে হয় বেশি দেখতে। ইউএসএ কানাডা, -6 ইউএসএ কানাডা ওয়ার্ক করতে হয়, কতটা দেখতে চাচ্ছি। এখানে এই সেটিংটা খুবই ঝামেলা আছে।
রেজিস্টারটি দেওয়া আছে। আচ্ছা, এটা সেটিং তো একটা ঝামেলা হয়েছে আমাদের। কি প্লাস দিলে হবে নাকি মাইনাস দিতে হবে? সবাই কি আমার কথা শুনতে পাইতেছেন? সবাই কি বিরক্ত হইতেছেন নাকি? বিরক্ত হওয়ার কিছু নাই, এটা কোনো সমস্যাই না। আপনাদের যদি ধরেন এটা না হয়, আপনারা কোনো প্যারা নেবেন না, কারণ কাজ 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 করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা আছে কি মাইনাস ইউএসএ আমেরিকা। তো এখানে মাইনাস দেওয়া আছে, আমাদের টার্মটা এখানে একটু দেরি করা আছে। আচ্ছা, আমরা এখন আপনাদের একটা ধারণা হয়েছে আইপি কীভাবে সেট আপ করতে হবে। সবাই তো একটু, হ্যাঁ বলেন বলেন, সবাই কথা বলতে থাকি, আমি এখানে দিই কাজটা হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। হ্যালো, ওই তো এই মাইনাস টলে একটু ঝামেলা হয়, এই মাইনাস টলে একটু ঝামেলা হয়, ওটা ওটা দেখতেছি, সমস্যা নেই। না, এই টাইম নিয়ে অত মহামারী কিছু না, আমি বলি এই টাইম যদি সেটিং না হয় বা টাইম যদি আপনাদের মিস মিস লেখা আছে, আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ফ্যাক্ট না। হ্যালো হ্যালো, কথা বোঝা যায় না? হ্যালো, আচ্ছা, আইপির বিষয়টা গেল। এখন আমরা, ও, আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছি। আপনাদের যে প্রোফাইল দেওয়া আছে, ঠিক আছে, প্রোফাইল যে দেবো আমরা 1 তারিখে সবাইকে প্রোফাইল দেবো, সবাইকে আইপি দেবো, ঠিক আছে। এখন মূল পয়েন্টে আসি, কথা এই আইপি সেট আপ শেষ। আর টাইম নিয়ে কোনো মহামারী কিছু না। টাইম যদি না হয় ওটা ব্যাপার না, ওটা আপনাদের কাজ হবে, সমস্যা নেই, আপনাদের সার্ভে কাজ করতে পারেন, ওটা ব্যাপার না। আর সেটিংটা যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে যদি কেউ ট্রাই করেন, সেটিং হয়ে যাবে, সমস্যা নেই। এখন আরেকটা কথা হলো কি, আপনার এই যে এখানে যে আমরা যে প্রোফাইলটা দেবো, ঠিক আছে, এই প্রোফাইলের যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে না একটা, এই প্রোফাইলে এই নাম দিয়ে সবাই আমরা যেদিন আইপি দেবো, আইপির সাথে প্রোফাইল দেবো,
এই প্রোফাইলে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই নাম দিয়ে আপনারা একটি ইমেল খুলবেন এবং ইমেলটা ভেরিফিকেশন করবেন বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে। বুঝতে পারছেন? আর সেই ইমেলটা খুলে, হ্যাঁ, বাংলাদেশের ফোন নাম্বার ভেরিফিকেশন করলে সমস্যা নেই। তারপরে যে মজিলা ফায়ারফক্সে যে আমরা আইপিটা সেট আপ করলাম, ঠিক আছে, তখন আমরা আবার এখানে নিউ ট্যাব নিয়ে ওই জিমেলটা লগ ইন করবো। হুম, এক মিনিট, ওটা আমার এই পিসিতে নেওয়া নাই, সরি, আমার অন্য পিসিতে নেওয়া আছে। এবার আমার ফেসবুকে আছে নাকি? আচ্ছা, ওই শুনেন, আমরা ওই ট্রিক্সটা কখন দেখাবো আমি বলি। আপনাদেরকে কালকে বা পরশু আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি জাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। তোমাদের আমরা যে প্রোফাইল দেবো ওই প্রোফাইলের নামে যে মানুষের যে পার্সোনাল নামটা আছে, যে দেখালাম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা আছে না, ইউএসএ, এটা তো আপনার ইউএসএ, এটা তো ইউএসএ, এটা মানুষের নাম, ঠিক না? এই নামে আপনাকে একটা ইমেল খুলতে হবে এবং আপনার যে ফোন নাম্বার আছে ওই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলেই হবে। হ্যাঁ, খালি ওই নামটা জাস্ট থাকবে, তা ওই নামটা হলো মেন আসল। তারপরে ওই ইমেলটা সুন্দর করে, এই যে আমরা যখন প্রোফাইল দেবো এই প্রোফাইলের এখানে এসে ইমেলটা সুন্দর করে লিখে, ইমেলটার পাসওয়ার্ড লিখে সেভ করে রাখবে। তারপরে তারপরে যখন আইপি দেবো, আইপি সেট আপ করার পরে মজিলা ফায়ারফক্সে আপনারা নিউ ট্যাব নিয়ে এই জিমেল থেকে আপনারা ওই ইমেলটা লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে, হ্যাঁ হ্যাঁ, আমি কালকে বা পরশু আপনাদেরকে কিভাবে জাঙ্কিতে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে, সমস্ত প্রসেস দেখাবো। আগে আপনাদেরকে ইমেল খোলানোর পরে, আপনারা যখন ইমেল খুলবেন, ইউএসএ ফোন নাম্বার দিয়ে যায় সবাইকে ইউএসএর একটা প্রোফাইল দেওয়া হবে কাল পরশুর মধ্যে, মানে আইপি দেবো 1 তারিখে আগে আপনাদেরকে একটি প্রোফাইল দেওয়া হবে, সবাইকে প্রোফাইল দেওয়া হবে। ওই প্রোফাইলে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওই নামগুলো দিয়ে আপনারা একটা ইমেল খুলে রাখবেন এবং প্রোফাইলটা কমপক্ষে 10 বার পড়বেন। হ্যাঁ, তারপরে আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে যে ওই ইমেলটা দিয়ে কীভাবে আপনারা লগ ইন, আপনারা এই জাঙ্কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন কার কী প্রশ্ন আছে বলেন, ক্লাস প্রায় শেষের দিকে। আর ওই টাইম নিয়ে এত মাথা নষ্ট করার কিছু নাই, ওটার টাইম, ওটা ব্যাপার না। হ্যাঁ, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে করবে। না 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 ভাই, একটা অ্যাপই যদি সবাই দেয় তাহলে তো কেউ চালাইতেই পারবেন না। বাপি ভাই কি নাই লাইনে নাকি? একটা নেটওয়ার্কে যদি আপনারা 10 জন চালান তাহলে তো আপনারা ওই খালি লোডিং 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 হইতে থাকবে, সার্ভে ঢুকবেই না। আর শুনেন, আইপি গ্রুপে দেওয়া হবে না। এই যখন আমরা 1 তারিখ আইপি দেবো, টাইম বলে দেবো আমরা এই টাইম আইপি দেবো, তখন সবাই আমাকে ইনবক্সে নক করবেন। হ্যাঁ, তো আজকে আপনাদের ক্লাসটা কেমন লাগছে আর কিরকম বুঝলেন একটু সবাই একজন একজন করে বলেন। সজীব খান কি বুঝছেন? শাকিল ভাই? হ্যালো শাকিল ভাই? হ্যালো?
হ্যাঁ, এমডি শাহিন, এমডি শাহিন, এমডি শাহিন। এমডি শাহিন, শাহিন কই? শাহিন ভাই অ্যান্সার দেন এখন। হ্যালো, হ্যালো। শাহিন ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? বলেন। ওটা ভুল হইতে পারে আপনাদের। এই আমরা তো প্রোফাইলটা দিয়ে দেবো, আপনার ফোনে নোটপ্যাড আছে না, নোটপ্যাডে রেখে দিবেন বা কম্পিউটারে নোটপ্যাডে রেখে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, পারবেন পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কপি করে দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, ওটা করা যায়, ওটা করা যায়। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ। না, জাস্ট খালি কোশ্চেনের উত্তরগুলো যেন কোয়ালিটিফুল হয় এবং পজিটিভ হয়। হ্যালো ভাই, তুমি বাইরে গেলা কখন ভাই? আমি মনে করছি তুমি মাইন্ড করছো। আর পাগল কথা, আমি তো যে ক্লাস নিতেছিলাম তো, যে কারা কথা কইতেছে আমার কানে আহেনি, আমি তো আমার মধ্যে ক্লাস নিয়ে আমি তো কইতে আছি। হ্যালো, এই যে শেষ এখন অফ করে দিন। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বা পরশু ক্লাস কখন নেওয়া হবে আপনাদেরকে জানানো হবে। সার্ভে অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট কীভাবে সার্ভে কাজ করবেন। আপনারা প্রথম দিনেই আলহামদুলিল্লাহ $5 থেকে $8 উইথড্র দিতে পারবেন, কোনো টেনশন নাই। সবাই চিল নিয়ে ফিল হবে। আর হ্যাঁ, বলেন নিয়ন ভাই। আচ্ছা, বিদায়।